জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না একবার সবুরের রঙে বই দেখে নাম কষে সবুরের বই দেখে নাম কষে উঠিস না রে ভেসে পেয়ে দম তোমার কারো রবে না ধন হবে জীবন যৌবন তবে কেমন তোমার এত বাসনা কারো রবে না এ ধন হবে জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না কত কষ্ট হলো তার সেই হরি নামে ওই না প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধাম কত কষ্ট পেল সেই হরি নামে তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা কারো রবে না জীবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না
বাবাজি হয়তো জানেন, কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল, অর্থাৎ সনাতন ধর্মে অতিথি হচ্ছে ঈশ্বর নারায়ণ। নারায়ণ কর্ণ রাজার দরজায় বা দরে বা দুয়ারে যেটাই বলেন, একটু কথা হবে, লালন সাইজির গান শুনলে একটু শুনতে হবে। উনি এসে কর্ণ রাজাকে বলেন যে আমি তোমার এই পাড়া বা মহল্লার সদ্য একদম কিশোর ছোট একটা সন্তানের মাংস খেতে চাই। এখন কর্ণ রাজা পুরো এলাকা খুঁজে ছানবিন করে, একদম এরকম সন্তান আর খুঁজে পায় না। পরে নারায়ণ বলতেছে যে তোমার ঘরেই তো আছে। একদিকে পিতা, অন্যদিকে অতিথির মন রক্ষা। উনি কোনো দিক আর চিন্তা করে নাই, উনি ওনার সন্তানকে জবাই করে নারায়ণের সামনে দেন খাওয়ার জন্য প্রস্তুত করে। এই জন্যই শাস্ত্রে বলে কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল, অতিথির বেতার পুত্রকে নাছিল, তবু অনুরাগী ভাবে না হইল সগী। তবু কর্ণ অনুরাগী না হইল সগী, অতিথির মন করে সান্ত্বনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা কারো, রবে না এ ধন। শক্তিশাল হানিল তার বক্ষ ফলে, রামের ভক্ত লক্ষণ ছিল সর্ব, শক্তিশাল হানিল তার বক্ষ ফলে, তবু কর্ণ অনুরাগী, তবু রামচন্দ্রের প্রতি ছাড়িল ভক্তি, লালন বলে কর ফকির, লালন বলে কর এ বিবেচনা কারো, রবে না জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না একবার সবুরের দেশ বই দেখিলাম কষে, একবার সবুরের দেশ বই দেখিলাম কষে, উঠিস না রে ভেসে এ যন্ত্রণা কারো, রবে না ধন জীবন যৌবন, তবে কেন এত বাসনা কারো, রবে না ধন জীবন যৌবন।